খুব এনজয় করছি গুহার ভেতরে। এই গুহার ভেতরে আমরা কি করে এলাম এবার তোমাদের সেইটা বলি। এটা কিন্তু আলিবাবার খুলজা সিমসিম নয়, এ হলো মেঘালয়ের মফস্মাই কেভ। কয়েক হাজার বছরের পুরনো একটা চুনা পাথরের গুহা, যেটা তৈরি হয়েছে মেইনলি প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের কারণে। আর ভেতরে এই চুনা পাথরের থেকে তৈরি হয়েছে অসংখ্য স্ট্যালাকটাইট অ্যান্ড স্ট্যালাগমাইট। সানলাইট তো এখানে একদমই ঢুকছে না, তবে আর্টিফিশিয়াল কিছু আলো এখানে ব্যবস্থা করা ছিল, কিন্তু মেইনলি মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বেলেই কিন্তু আমাদের এগোতে হচ্ছিল। আর এখানে কিছু কিছু টার্নিং পাস করা কিন্তু বেশ ডিফিকাল্ট ছিল, মানে আমাদের নিজেকে ভীষণভাবে বেন্ড করে খুব ডিফিকাল্ট ওয়েতে আর কি পাস করতে হচ্ছিল, কর্নারগুলো থেকে স্পেশালি। আর এত সুন্দর স্ট্রাকচার পুরো গুহার ভেতরে, একদম ন্যাচারাল স্ট্রাকচার, এবং অসাধারণ লাগছিল পুরো ব্যাপারটা। এই কেভের মধ্যে কিছু কিছু জায়গা আবার বেশ এক্সটেন্ডেড, আর ওখানে উপর থেকে জল পড়ছে, ফলসের জল যেরকম পড়ে ঠিক সেরকম। আবার সেই জলটাই কিছু কিছু জায়গায় আমাদের পায়ের নিচ দিয়ে চলে যাচ্ছে। তবে পুরো জার্নিটাই কিন্তু ভীষণ অ্যাডভেঞ্চারাস ছিল। আর আমরা না প্রত্যেকে একটা করে টক্কর খেয়েছি মাথায়, মানে ওই এক একটা জায়গা এমন শার্প হয়ে আছে, তো সেগুলো কিন্তু একটুখানি অন্য মনস্ক হলেই একদম গাট্টার মতো মাথায় টুকটাক টুকটাক লেগে যাচ্ছে। তবে সব মিলিয়ে আমাদের এক্সপিরিয়েন্সটা কিন্তু দুর্ধর্ষ লেভেলের ছিল। তবে যাদের একটু ক্লস্ট্রোফোবিয়া আছে তাদের আমি বলবো এই জায়গাটা অ্যাভয়েড করতে। যেমন গৌরব, ও এখানে আসেনি, ও বাইরে ছিল। আর বাইরে বেরিয়ে তো আমাদের অনেকক্ষণ পর সানলাইট দেখে এসে যে কি আনন্দ হচ্ছিল, মানে হিপ হিপ হুররে করার মতো ব্যাপার। তো আজকের এই ছোট্ট ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। আপনারা আমার ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করলাম। বাই বাই।